নমস্কার, আমি পাঞ্চালি। আমার মনুশ্রীকে হেল্প করার যে তাঁতইয়ের ভারটা ভেঙেছিল সেই ভিডিওটা আপলোড করার পর অনেকেই ভালো ভালো কমেন্টস করেছেন, অনেকে ভালো ভালো কথা বলেছে, অনেকে উৎসাহ দিয়েছে। তার মধ্যে কিছু নেগেটিভ লোক আছে। আমি দুটো কমেন্ট ধরে আমি কিছু কথা বলতে চাই। নাম বলবো না, যারা লিখেছে ওদের জন্য কথা দুটো। যে একজন লিখেছে, একটা কথা বলি, কাউকে যদি হেল্প করতে হয় তাহলে কি ভিডিও করে দেখাতে হয় নাকি? ছি, আজকালকার লোক, কেউ যদি কাউকে 500 টাকা দিয়ে হেল্প করে তাহলে তার বদলে 500টা সেলফি নেবে। আরেকজন লিখেছে, আপনার শো অফ না করে হেল্প করতে জানেন না নাকি? তো ওদেরকে বলছি, শুনুন, আমি আরো আগে অনেক লোককে অনেক হেল্প করেছি। আমার ভিডিওতে, আমার প্রোফাইলে গিয়ে আপনি চেক করে দেখুন যে আমার কোথাও কোনো হেল্পের ভিডিও আছে কিনা। মনশ্রীর ব্যাপারটা একটু অন্যরকম। ওর SMA টাইপ 1 রোগে আক্রান্ত, সেটার জন্য ওর 18 কোটি টাকার প্রয়োজন। আমি যদি ওর ভিডিও না করি আপনাদের কাছে পৌঁছতো না, বা এত লোকের কাছে পৌঁছতো না। সুতরাং আমরা ত্রিপুরার লোক অনেক চেষ্টা করছি ওর মা বাবার হাতে 18 কোটি না হলেও 18 কোটি ছুঁই ছুঁই হয় এমন একটা অ্যামাউন্ট ধরিয়ে দেওয়ার জন্য। ওরাও চায় ওর সেই 2 বছর এখনো হয়নি 22 মাসের বাচ্চাটাকে বাঁচাতে। তো একজন মা বাবার কান্না দেখে, আমিও একজন মা, সেই জন্যে শুধু আমি কেন, এখানে অনেকজন আপলোড করছে, আপলোড করার বা ওকে হেল্প করছে, সেই কারণে আমাদের দেখে অন্যরাও যেন উৎসাহিত হয়, হেল্প করার হাতটা যেন বাড়িয়ে দিতে পারে। সেই জন্য এই শো অফ করাটা আমি অনেক লোককে করেছি, কিন্তু কোথাও ভিডিও বানাইনি, কিন্তু এখন থেকে বানাবো, কেননা প্রয়োজন আছে। আমার ফেসবুক থেকে ইনকাম করা 5টি টাকাও আমি খাই না, বা আমি খেতে চাই না। আমাকে ভগবান যতটা দিয়েছেন, যথেষ্ট দিয়েছেন, সেটা আমি বলে বোঝাতে পারবো না। এখন আমিও না পারতাম আমি হাত মুখ বন্ধ করে হাত গুটিয়ে ঘরে বসে থাকতে, কিন্তু করেছি। কেন করেছি? একটা মা বাবার কাতর হয়ে কান্না দেখে করেছি, একটা বাচ্চাকে আমরা বাঁচাতে চাই সেজন্য করেছি। হোসেন মনসুরি স্যার অনেক দূর থেকে ছুটে এসছে। কেন এসছে? উনার প্রোফাইলে মিলিয়ন্স ভিউজ আছে, উনি ভিডিও করেছেন যেন অন্যেরা, উনিও শো অফ না করলে পারতো, মিনস তো এটাই বোঝায় না, উনিও শো অফ করলেন। উনি এসছেন সাহায্য করতে, উনার ভিডিও করা দেখে নাকি অনেকটা অ্যামাউন্ট ওদের হয়েছে। সুতরাং এটাকে শো অফ করা বলে না, মানুষকে সাহায্য করার হাত। আর আজকালকে দিনে সোশ্যাল মিডিয়াটাই হচ্ছে একমাত্র লোককে সাহায্য করা, বা আমরা কিন্তু কেউ নিউজ পেপার পড়ার আমাদের কাছে সময় নেই। সুতরাং আমরা সেই সোশ্যাল মিডিয়াটাকে আমরা সুখ দুঃখের সাথী হিসাবে বেছে নিয়েছি। আর আরেকটা কথা, যেটা ফেসবুক থেকে ইনকাম করে 5টা টাকাও আমি খাই না, বা আমি খেতে চাইও না। একটা রাস্তার বাচ্চাকে, আমার যদি 5 টাকাও ইনকাম হয়, সেটা আমি একটা রাস্তার বাচ্চাকে, রাস্তার বাচ্চা বলবো না, যারা গরিব বাচ্চা খেতে পায় না, ওদেরকে আমি পার্লেজি খাইয়ে পেট ভরিয়ে দেবো, কিন্তু 1 টাকাও আমি খাবো না, আমি খেতেও চাই না। আমি আপনাদের কাছে 1 টাকাও চেয়েছি যে আপনারা আমাকে দিন, আমাকে সাহায্য করুন, বা আমি কালেকশন করেছি, মোটেও নয়। আমি আমার নিজের সাধ্য মতো করেছি, আর ভিডিওটা বানিয়েছি যেন আমার বাচ্চাটাকে দেখে আরো মানুষ উৎসাহ পায়, আর ওরাও যেন সাহায্যের হাতটা বাড়িয়ে দেয়। একটা ছোট্ট বাচ্চা করেছে, আমরাও কেন করব না? সেই জন্য এই ভিডিওটা করা আর সোশ্যাল মিডিয়াতে আপলোড করা। তো আমি একটা কথাই বলি, আমার 1 টাকাও খাওয়ার ইচ্ছে নেই ফেসবুক থেকে। যতটা আসবে আমি, যত গরিব দুস্থ বাচ্চা আছে সবার মধ্যে আমি ভাগ করে দিয়ে দেব। বুঝলেন তো? এটাকে শো অফ করা বলে না। ধন্যবাদ। আর সেলফি, আজকালকে যে যেখানে যায় সেখানেই সেলফি তুলে। 500 টাকা দিয়ে আমি, আমি যতই দিয়েছি, আমি টাকার অ্যামাউন্টটা বলবো না, যতই দিয়েছি আমার মেয়ের আর আমার সাধ্য মতো আমি, আমার মনে হয় আমি যথেষ্ট দিয়েছি। ধন্যবাদ, এটুকুই বলার ছিল। কোনো কথার নেগেটিভ মন্তব্য বের করবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।